কৃষ্ণদেব রায় কোন রাজবংশের অন্তর্গত ছিলেন? কৃষ্ণদেব রায় তুলুপ রাজবংশের অন্তর্গত ছিলেন। ম্যাচিং করতে বলেছে এখানে হৈসল, এইটা হবে দ্বার সমুদ্র। এদের রাজধানী ছিল যাদব, যাদবদের রাজধানী ছিল দেবগিরি। এবং কাকাতীয়, ওদের রাজধানী ছিল হচ্ছে ওয়ারঙ্গল। পাণ্ড্য, ওদের রাজধানী ছিল মাদুরাই। আব্দুল রাজ্জাক বিজয়নগর সাম্রাজ্যে কার রাজত্বকালে এসেছেন? দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালে এসেছেন। ইরানি পণ্ডিত আব্দুল রাজ্জাক কোন শতাব্দীতে ভারতে আসেন? ইনি 15 শতাব্দীতে ভারতে আসেন। তামিলনাড়ুর দীর্ঘতম শাসক রাজবংশ কোনটি? মানে সবচেয়ে বেশি সময় তামিলনাড়ুতে রাজবংশ শাসন করেছেন সেটি হলো চোল রাজবংশ। সঙ্গম যুগে বিখ্যাত লিপির নাম কি? তামিল ও ব্রাহ্মী লিপি। রানী রুদ্রিমা দেবী কোন রাজবংশের একজন বিখ্যাত শাসক? রানী রুদ্রিমা ইনি কাকাটিয়া রাজবংশের বিখ্যাত শাসক। রাষ্ট্রকূট রাজাদের দ্বারা জারি করা রাজকীয় আদেশ যে পুঁথিতে লিপিবদ্ধ থাকত সেই পুঁথির নাম হচ্ছে রাজস্ববিতম। ভারতের প্রেক্ষাপটে প্রাথমিক মধ্যযুগীয় ইতিহাসের প্রেক্ষাপটে হিরণ্যগর্ভ এই শব্দটি কিসের সাথে পরিচিত? হিরণ্যগর্ভ এটি হচ্ছে ব্রাহ্মণদের সাহায্যে সম্পাদিত একটি আচার। বাহমনি রাজাদের রাজধানী কোথায় ছিল? বাহমনি রাজাদের রাজধানী ছিল বিজাপুর, নাকি মাদ্রাজ, না বেলগাঁও, না গুলবার্গ? বাহমনিদের রাজধানী ছিল গুলবার্গ। কোনটি মুঘল রাজদরবারের রাজধানী ছিল না? মুঘলদের রাজদরবারে ছিল না কলকাতা। নিম্নলিখিতের মধ্যে কে ট্রাভেলস ইন মুঘল এম্পায়ার এই বইটি লিখেছেন? এটি লিখেছেন ফ্রাঁসোয়া বার্নিয়ার। লিপিবিদ্যার কোন শৈলী আকবরের প্রিয় ছিল? এখানে যে কটি অপশন আছে এর মধ্যে যে ধরনের লিপি আকবর লিখতে ভালোবাসতেন সেটি হলো নাস্তালিক। মুঘল সাম্রাজ্যের সর্বোচ্চ যিনি মন্ত্রী তাকে যে উপাধি দেওয়া হতো সেটির নাম ছিল আসফ খান। কোন যুদ্ধটি হিমু এবং মুঘল সম্রাট আকবরের মধ্যে হয়েছিল? আমরা জানি পানিপথের প্রথম যুদ্ধ বাবর আর ইব্রাহিম লোধি এবং দ্বিতীয় যুদ্ধ হিমু এবং আকবরের মধ্যে হয়েছিল। কোন মুঘল সম্রাটের মা কাচ্ছওয়াহারা রাজকন্যা ছিলেন? ইনি হচ্ছেন জাহাঙ্গীর। জাহাঙ্গীরের মা অর্থাৎ আকবরের বউ। কোন মুঘল সম্রাট আলমগীর উপাধি লাভ করেছিলেন? আলমগীর উপাধি লাভ করেছিলেন ঔরঙ্গজেব। কোন মানে পরপর যে যুদ্ধগুলো আছে সেগুলো বলতে বলেছে, তা আমরা একটা ছড়ার সাহায্যে যেগুলো মনে রাখি। পানিখানা চাঁদ সে ঘর কান্না, তো পানিপথের যুদ্ধ, তারপরে হবে হচ্ছে চান্দ্রি যুদ্ধ, তারপর খানোয়ার, তারপর ঘরগড়া। সরি, ভুল বললাম। পানিপথের যুদ্ধ, তারপরে খানোয়ার যুদ্ধ, তারপর চান্দ্রি, তারপর ঘরগড়া। ময়ূর সিংহাসন কার সাম্রাজ্যের অন্তর্গত ছিল? ময়ূর সিংহাসনে বসেছিলেন শাহজাহান। নাদির শাহ কবে দিল্লি লুণ্ঠন করেন? 1739। দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন? সার্বভৌমক বলেছেন নিজে কুতুবউদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘুরির আবার দাস। সার্বভৌম শাসক ছিলেন ইলতুৎমিশ। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান তিনি মুলতানের গভর্নর ছিলেন। কার গভর্নর ছিলেন? ফিরোজ শাহ তুগলকের গভর্নর ছিলেন। কোন শাসক কুতুব মিনারের কাছে আলাই মিনার বা আলাই দরওয়াজা নির্মাণ করতে চেয়েছেন? তিনি ছিলেন আলাউদ্দিন খলজি। চাহালগামী বলতে কি বোঝায়? চাহালগামী বা 40 চক্র এটা তৈরি করেছিল বলবন। তা এটি বলতে কি বোঝায়? এটি হচ্ছে দাসেদের সরকারি আভিজাত্য বোঝায়। দিল্লির কোন সুলতান ভারতে খাল বা সেচ বা ক্যানেল এইগুলো তৈরি করেছিলেন? সেটি হলেন ফিরোজ শাহ তুগলক।